নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা 97 নম্বর কোশ্চেন থেকে সমাধান করব। আজকের প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেন। যারা যারা দিনাজপুর বোর্ডের আছো তারা সবাই কমেন্ট করো, দেখি কে কে তোমরা দিনাজপুর বোর্ড থেকে এবার পরীক্ষা দিবে। দেখো আমাদের প্রথম কোশ্চেনটাতে বলছে a ইকুয়াল টু 2, 4, 6, 8 এই সেটটির জন্য কোনটি সঠিক সেগুলো বের করতে বলছে। তো আজকের ক্লাসে আমরা যেগুলো সমাধান করব সবগুলোই আমাদের বহুপদী কোশ্চেন, অর্থাৎ সেগুলোর অপশন একের অধিকবার হতে পারে। তো আমাদের একটু কষ্ট করে বের করতে হবে যে অপশন কোনটা কোনটা সঠিক হবে। তাহলে আমরা একটু চেক করি যে আমাদের বলছে প্রকৃত সেটের সংখ্যা হবে 15, প্রকৃত উপসেটের সংখ্যা 15। তাহলে আমাদের এ সেট ছিল কত? এই যে 4টা, তাই না? 4টা। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা আমরা জানি যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমাদের n এর মান কত ছিল? 4। তাহলে আমরা জানি কি যে 2 আর n এর মান আমাদের 4 বলে দিছে। তাহলে 2 এর উপরে 4 মানে কিন্তু হয় 16। তাহলে 16 থেকে 1 বিয়োগ করলে হয় 15। তাহলে প্রথম অপশনটা কিন্তু আমাদের সঠিক হলো, তাই না? যে প্রকৃত উপসেটের সংখ্যা 15, এটা আমাদের কারেক্ট। এরপরে বলছে যে a ইকুয়াল টু x বিলংস টু n, x জোড় সংখ্যা এবং সেগুলা লেস দেন অর ইকুয়াল 8। দেখো আমাদের এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সবগুলো কিন্তু জোড় সংখ্যা এবং সেগুলো কিন্তু 8 এর চেয়ে বড় না, তাই না? অর্থাৎ এই অপশনটা আমাদের ঠিক আছে যে 8 এর সমান অথবা ছোট সবগুলো জোড় সংখ্যা এখানে উল্লেখ আছে। তাহলে আমরা এইটাকে বলতে পারবো ঠিক। এরপর আমাদের বলছে এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উপাদান সংখ্যা এরকম 4টি। এ সেটে 2 দ্বারা বিভাজ্য এরকম উপাদান সংখ্যা কয়টা? 4টা। তাহলে দেখো 2 দ্বারা বিভাজ্য হয় কোনটা কোনটা? এটা 2 দ্বারা বিভাজ্য হয়, এটাও 2 দ্বারা বিভাজ্য হয়, এটাও 2 দ্বারা বিভাজ্য হয়, এটাও 2 দ্বারা বিভাজ্য হয়। 2 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এখানে যে 4টা উপাদান ছিল সবগুলোকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক না? তাহলে এটাও আমাদের অপশনটা রাইট। অর্থাৎ আমাদের এখানে সবগুলা উত্তরই সঠিক হবে, ঠিক আছে? তাহলে অপশনে থাকবে তোমার হচ্ছে কতে থাকবে 1, 2, খতে থাকবে 2, 3, গতে থাকবে 1, 3, আর ঘতে থাকবে কি 1, 2 ও 3 সবগুলা। তাহলে আমাদের আনসার হবে কোনটা? সবগুলো যেটা থাকবে সেই অপশনটা আমরা রাইট দিব। ওকে, এরপরে আমরা 98 নাম্বার কোশ্চেনটা দেখি। তো এখানে আমাদের ইউ মানে সার্বিক সেট দেওয়া আছে একটা, আবার এম একটা সেট দেওয়া আছে, আর এখানে বলছে এম একটা সেট যেটা হচ্ছে এম প্রাইম। এম প্রাইম মানে কি? এম প্রাইম মানে হচ্ছে এটা হলো যে কমপ্লিমেন্ট, মানে হচ্ছে পূরক সেট বের করতে হবে, এম এর পূরক সেট। যে এম এর পূরক সেট বের করলে যেটা হবে সেটা হচ্ছে এন, সেটা আমাদের বের করতে হবে। এখন নিচের কোনটি সঠিক সেটা আমাদের বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম বলছে এন এর উপাদান সংখ্যা 2টা, সেটা তাহলে এন যেহেতু এম প্রাইম মানে এন ইকুয়াল টু এম প্রাইম, তাহলে এম প্রাইমটা আমরা একটু বের করে ফেলি যে এম প্রাইম সমান সমান কি হবে? এম প্রাইম হচ্ছে ইউ থেকে এম বাদ দিতে হবে, ইউ মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ যদি আমরা করি, দেখো ইউতে আমাদের দেওয়া আছে এটা আর এমতে দেওয়া আছে এগুলা। তাহলে যেটা যেটা মিলবে সেটার সাথে এটা যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ চলে যাবে। দেখো এখানে 1, 2, 3, 4 ছিল, তাহলে যে 1, 2, 3, 4 এগুলো বাদ চলে যাবে। তাহলে আমাদের এম প্রাইম কি হবে? 5 এবং 6। তাহলে এখানে উপাদান সংখ্যা হবে যে 5, 6। তাহলে উপাদান সংখ্যা কয়টা হলো? 2টা। তার মানে এন সেটের উপাদান সংখ্যা 2টা, এটা আমাদের সঠিক। এরপর আমাদের বলছে এম ক্রস এন এর উপাদান সংখ্যা 8টি, সেটা দেখো এম এর উপাদান সংখ্যা আমরা কয়টা জানি? 1টা, 2টা, 3টা, 4টা। আর এন এর উপাদান সংখ্যা কয়টা পাইলাম আমরা? এই যেটা যে এন ইকুয়াল টু এম প্রাইম, সেখানে পেলাম 2টা। তাহলে এই 4টা উপাদান সংখ্যা আর এই 4টা যদি ক্রস করি, দেখো এটার এম এর উপাদান সংখ্যা হচ্ছে 4, ভালো করে লিখি, এই যে 4 ক্রস আমাদের হচ্ছে এই এন এর উপাদান সংখ্যা হচ্ছে 2টা। তাহলে 4 2 কত হয়? 8টা। তার মানে এর উপাদান সংখ্যা 8টা হবে, এটাও রাইট। তারপরে আমাদের বলছে যে এম থেকে যদি এন বাদ দাও তাহলে ফাঁকা হবে। তাহলে এম থেকে যদি আমরা এন বাদ দিই, দেখো এম এর উপাদান সংখ্যা হচ্ছে কত? 1, 2, 3, 4। আর হচ্ছে এম এর উপাদান সংখ্যা, সরি এন এর উপাদান সংখ্যা হচ্ছে যেটা 5, 6। তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই, দেখো এটার সাথে এটা কোনোটাই মিলে না, মানে কোনোটাই বাদ যাবে না। অর্থাৎ এম এর মানে এটা থেকে এটা বাদ দিলে আমাদের সবগুলো উপাদানই এটাই হবে, মানে 1, 2, 3, 4, কারণ এটার সাথে এটা তো কোনো মিলে নাই, তার মানে সবগুলো উপাদানই হবে, কিন্তু ওটা বললো ফাঁকা হবে, কিন্তু এটা কিন্তু সঠিক না, তার মানে এটা বাদ। তাহলে আমাদের অপশন হবে সঠিক উত্তর 1 ও 2। ওকে, এরপর আমরা যদি 99 নম্বর কোশ্চেনটা দেখি যে এ একটা সেট দেওয়া আছে, এটা বি একটা সেট দেওয়া আছে, নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলছে। তাহলে বি থেকে এ এর বাদ দিলে এর প্রকৃত উপসেট সংখ্যা 3 সেটা বলছে। তাহলে বি থেকে এ যদি আমরা বাদ দেই, দেখো এটা থেকে এটা বাদ দেব,
তাহলে এই সাথে সাথে এটা কোনোটা মিল আছে? আমাদের মিল আছে, শুধু হচ্ছে এই যে 0 0, তাহলে 0টা বাদ চলে যাবে। তাহলে বাকি রইল কি, যে -1 আর হলো 1। এই হচ্ছে উপাদান সংখ্যা আমাদের বি সেট, মানে এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবো সেটা হলো উপাদান সংখ্যা 2টা। এর প্রকৃত উপসেট সংখ্যা 3, সেটা বলছে। তাহলে প্রকৃত উপসেট সমান সমান হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের এখানে n এর মান ছিল 2টা, এই যে 1, এটা এই 2টা ছিল। তাহলে আমরা 2 এর উপরে যদি 2 বসাই, 2 এর পাওয়ার 2 বসালে হবে 4, তাই না? 4 থেকে 1 বাদ দিলে হবে 3। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ এর প্রকৃত উপসেট সংখ্যা 3। এই অপশনটা সঠিক। এরপর আমাদের খতে বলছে যে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই দুইটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে মিল পাওয়া যাবে শুধু 0। দেখো এই দুইটা উপাদানের, দুইটা সেটের মধ্যে কিন্তু মিল সংখ্যা শুধু 0ই আছে, ঠিক না? এই যে 0 আর 0 মিল আছে, তার মানে এই অপশনটাও আমাদের সঠিক। এরপর আমাদের বলছি এ থেকে বি বাদ দিলে হবে 2। আমরা যদি এ থেকে 2 বাদ দিই, দেখো এটার সাথে এটা শুধু খালি মিলবে কত, 2টা বাদ, এই 0 আর 0 মিলছে, তার মানে 0টা শুধু বাদ যাবে। এ থেকে বি বাদ দিলে শুধু 0 বাদ যাবে, বাকি থাকবে কি শুধু 2। তাহলে এটা থেকে এ থেকে বি বাদ দিলে 2 থাকে, তাহলে এই অপশনটা আমাদের সঠিক। অর্থাৎ এখানকার সঠিক উত্তর হবে কি সবগুলোই। এরপর আমরা 100 নম্বর কোশ্চেনটা দেখি। 100 নম্বর কোশ্চেনে কি বলছে, যে বি ইকুয়াল টু, যে এক্স বিলংস টু এন এবং এক্স হচ্ছে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল 4। তার মানে এই স্বাভাবিক সংখ্যা এক্স হবে কি স্বাভাবিক সংখ্যা, এবং যেগুলো আছে 2 অথবা 2 হচ্ছে বড় আর 4 অথবা 4 হচ্ছে ছোট। তাহলে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হবে 2টা, সেটা হলো অপশন। তাহলে আমরা দেখি তো 2 এবং 4-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। আমরা জানি 2 একটা মৌলিক সংখ্যা, তাই না? তারপর হচ্ছে 3 একটা মৌলিক সংখ্যা। ওকে, তার মানে 2 এবং 4-এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু 2টা আছে, তার মানে প্রথম অপশনটা কিন্তু সঠিক। দ্বিতীয় অপশনটা কি বলছে, পি অফ বি এর উপাদান সংখ্যা 8টি হবে। দেখো পি অফ বি এর উপাদান সংখ্যা, যে 2, এই সেটের উপাদান সংখ্যা কত? এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 2 3 4, তাই না? 2 3 4, এই সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 3 4। তাহলে তার উপাদান সংখ্যা কত হবে? আমরা জানি যে পাওয়ার সেটের সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n হয়। তাহলে যেহেতু আমাদের বি সেটের উপাদান সংখ্যা 3টা, তাহলে 2 এর উপর 3 বসালে কিন্তু 8 হবে, ঠিক না? তাহলে এই অপশনটা আমাদের সঠিক। এরপরে বি সেটের উপাদান সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 1টি, মানে হচ্ছে এই 2 থেকে আমরা যে সংখ্যা পাইলাম বি সেটের উপাদান সংখ্যা কি কি পাইছি, 2 3 আর একটা হচ্ছে কি 4। তাহলে 2 3 4 এই সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা? এই যে 2 আছে আর হচ্ছে 4 আছে, তাহলে এর কোন সংখ্যা কয়টা? 2টা। তার মানে এই অপশনটাও আমাদের আমাদের বি সেট কি বলছে, বি সেটের উপাদান সংখ্যার মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 1টি, কিন্তু আমরা দেখতে পেলাম কয়টা? 2টা, মানে হচ্ছে 2 এবং 4 এই দুইটা সংখ্যা আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারি, কিন্তু ওরা বললো একটা, তার মানে এই অপশনটা আমাদের হবে না, এই অপশনটা ক্রস। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 2, ঠিক আছে? এবার আমরা 101 নাম্বার কোশ্চেনটা দেখি। 101 নাম্বার কোশ্চেনটা বলছে ইউ, মানে সার্বিক সেট হলো 2 6 7, আর এ একটা সেট বলছে, বি একটা সেট বলছে, তাহলে নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলছে। তাহলে প্রথম বললো যে এ ইন্টারসেকশন বি বলে ইউ হবে, মানে এ এবং বি এর মধ্যে মিল যেগুলো আছে সেগুলো যদি নেই সেটা ইউ হবে। দেখি আমরা হয় কিনা, যে এটা আর এটার ইন্টারসেকশন করলে দেখো মিল আছে কোনটা, শুধু 2। তার মানে এ ইন্টারসেকশন বি করলে কিন্তু পাবো কত, 2। আর ইউতে আমাদের কি আছে, 2 6 7, তাহলে কি ঠিক হইলো না? তার মানে প্রথম অপশনটা আমাদের বাদ। দ্বিতীয় অপশনটা আমরা চেক করি, বলছি এ বি এর ডোমেন হচ্ছে 2। দেখো ডোমেন আমরা জানি হচ্ছে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, তাহলে এর প্রথম উপাদান হচ্ছে 2, এটারও প্রথম উপাদান 2। আমরা জানি সেটের ভিতরে একটা সঙ্গে কাউন্ট হয়, তাই না? শুধু তাহলে ডোমেন কত হবে, 2। তাহলে দেখো এ ও বি এর ডোমেন হবে কত, 2। তাহলে এটা কিন্তু সঠিক। এরপর আমাদের বলছে এ প্রাইম, তার উপর প্রাইম করলে এ হবে, মানে এ প্রাইম মানে কিন্তু আমরা জানি, মানে এ প্রাইম মানে এ এর পূরক সেট বের করতে বলছে। তাহলে এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ বাদ দিতে হবে, তাই না? ইউ থেকে এ বাদ দিব, ইউ থেকে এ বাদ দেবো। তাহলে ইউ থেকে যদি আমরা এ বাদ দিই, দেখো মিল আছে কোনটা কোনটা, যে 2 7 মিল ছিল, তাহলে কত হবে, এটা বাদ দিলে হয়তো শুধু 6, ঠিক আছে? শুধু 6 হইতো। এখন আমাদের বলছে যে এটাকে আবার প্রাইম করো, মানে যেটা পাইলাম, মানে এবার আমাদের হচ্ছে এ প্রাইম যেটা পাইছি সেটা থেকে আবার এটার আমাদের হলো পূরক সেট বের করতে বলছে। তাহলে আমরা কি করব, ইউ থেকে বাদ দেব এ প্রাইম, ইউ থেকে বাদ দেব এ প্রাইম। তাহলে ইউতে আমাদের কি আছে, এইগুলা।
আর এ প্রাইমে আছে কত 6, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেয় তাহলে কিন্তু 6টা বাদ চলে যাবে, থাকবে কত 2 আর 7 করলে আমাদের বলছে এ হবে। দেখো এতে আমাদের কিন্তু 2 এবং 7 আছে, তার মানে এই অপশনটা আমাদের সঠিক, অর্থাৎ আমাদের 2 এবং 3 সঠিক হবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা যদি হচ্ছে 102 নাম্বার কোশ্চেনটা পড়ি, তো আমাদের বলছে এম একটা সেট এটা আর এন একটা সেট এটা, তো হলে নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এম আর এন ইন্টারসেকশন করি, এই দুইটার ইন্টারসেকশন করলে দেখো কি হবে, মিল সংখ্যাগুলো কোন কোনটা আছে, এই দুইটার মধ্যে মিল আছে আমাদের হচ্ছে এই 5 5, তারপরে 7 7, তাহলে এই দুইটার মধ্যে আমরা যদি মিল কাউন্ট করি তাহলে 5 এবং 7 পাওয়া যায়, তাই এই অপশনটা সঠিক হবে। এরপর আমাদের বলছে যে এম ইউনিয়ন এন এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা হচ্ছে 16, তার মানে এই দুইটার আগে আমাদের ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়ন যদি করি এই উপাদানগুলোর, তাহলে আমরা কি কি উপাদান পাবো, ইউনিয়ন মানে সবগুলো উপাদান নিয়ে যে সেটগুলো পাওয়া যায়, তাহলে এখানে আমরা পাবো 3, তারপরে পাবো কত এই যে 4 পাবো, তারপরে আরেকটা পাবো কত 5, এই যে দুই জায়গায় 5 আছে, আর একটা হচ্ছে 7 ছিল 7, তার মানে আমাদের হচ্ছে যদি এই দুইটার মানে এম আর এন এর যদি আমরা ইউনিয়ন করি আমরা উপাদান সংখ্যা পাই হলো 4টা। এর বলছে পি অফ এন অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 16, আমরা জানি পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান আমরা এখানে পাইলাম হচ্ছে 4টা, তাহলে 2 এর উপরে যদি 4 বসানো হয় তাহলে 16 আসবে, তাই না, যে 2 এর উপরে 4 বসালে হয় 16, তার মানে আমাদের এই অপশনটাও সঠিক, তাহলে 1 2 সঠিক হলো। আর 3 নাম্বার বলছে কি m থেকে যদি n বাদ দেই 3 আর 4 পাওয়া যাবে, দেখো m থেকে n যদি বাদ দেই তাহলে কি কি মিল আছে এখানে, যে 5 ছিল মিল 7 ছিল মিল, তাহলে এই 5 এবং 7 কিন্তু বাদ, m থেকে n বাদ দিলে এই দুইটা বাদ চলে যায়, থাকে কত 3, কিন্তু আমাদের এখানে বললো 3 আর 5 থাকবে, তার মানে এই অপশনটা সঠিক না, এটা বাদ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত 1 আর 2। ওকে, এরপর আমরা 103 নাম্বার কোশ্চেনটা দেখি, যে এখানে আমাদের একটা সেট দেওয়া আছে আর একটা সেট দেওয়া আছে আর নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলছে। তাহলে আমরা যদি কিউ এর প্রকৃত পদের সংখ্যা 3 এটা চেক করি, যে কিউ এর প্রকৃত পদের সংখ্যা 3 হবে কিনা, যে কিউ এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের কত 2, আর প্রকৃত উপসেটের জন্য সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n এর মান আমাদের হচ্ছে এখানে 2, তাহলে 2 এর উপরে যদি 2 বসায় 4, 4 থেকে 1 বাদ দিলে হবে 3, তাহলে প্রথম অপশনটা রাইট। দ্বিতীয় অপশনটা কি, যে কিউ ইন্টারসেকশন আর, মানে কিউ এবং আর এর ইন্টারসেকশন করলে আমাদের 0 হবে, তাহলে এই দুইটা অপশনের মধ্যে আমরা দেখি মিল কোনটা কোনটা আছে, এই দুইটা অপশন মানে এই দুইটা সেটের মধ্যে মিল কিন্তু আমাদের 0, অর্থাৎ এই অপশনটা আমাদের সঠিক আছে। এরপর আমাদের বলছে আর থেকে যদি কিউ বাদ দাও আর হবে, তাহলে আর থেকে যদি আমরা কিউ বাদ দিই, দেখো এই সেটের সাথে এই সেটের আমাদের মিল আছে কোনটা কোনটা, এই 0টা মিল আছে, তাহলে এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, এটা বাদ দিলে আমাদের থাকবে কি -1 আর হচ্ছে 1। এখন আমাদের আর সেটের উপাদান সংখ্যা ছিল তো তোমার হচ্ছে -1 0 1, কিন্তু এটা বাদ দিলে থাকে -1 আর হলো 1, তাই তো ঠিক হইলো না, ঠিক না, তার মানে এই অপশনটাও আমাদের হবে না, আমাদের অপশন রাইট কোনটা 1 আর 2, তাহলে সঠিক উত্তর 1 আর 2। এখন আমরা 104 নাম্বার কোশ্চেনটা পড়ি, যে আমাদের এ একটা সেট এটা, বি একটা সেট এটা হলে নিচের কোনটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে বলছে এ ইন্টারসেকশন বি করলে 3 5 পাওয়া যাবে, তাহলে এ এবং 5 এর মধ্যে ইন্টারসেকশন মানে মিল, তাহলে মিল সংখ্যাগুলো কোনগুলো আছে আমরা একটু কাউন্ট করি, দেখো এখানে 3 আর 3 মিলছে আর 5 মিলছে, তার ইন্টারসেকশন করলে 3 এবং 5 পাওয়া যাবে, ঠিক না, তার মানে অপশন ঠিক আছে, এটা রাইট। এরপর আমরা যদি 2 নাম্বার দেখি, যে বলছে পি অফ এ ইউনিয়ন পি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 16 হবে, অর্থাৎ এই দুইটা যদি আমরা ইউনিয়ন করি, দেখো ইউনিয়ন করলে কি কি উপাদান সংখ্যা পাওয়া যাবে, যে 1 পাওয়া যাবে, তারপরে 2 পাওয়া যাবে, আর 3 পাওয়া যাবে, আর একটা 5 পাওয়া যাবে, তাহলে ইউনিয়ন গুলো উপাদান সংখ্যা পাওয়া গেলে হচ্ছে 4টা, তাই না, আর এর উপাদান সংখ্যা 16 হবে বলছে, তাহলে এটা আমরা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর n এর মান হচ্ছে 4, তাহলে 2 এর উপরে 4 বসালে কিন্তু 16 হয়, ঠিক না, তাহলে এই অপশনটাও আমাদের সঠিক। তারপর আমরা যদি 3 নাম্বার অপশনটা চেক করি, যে এ থেকে বি বাদ দিলে হবে 1 5, তাহলে এটা থেকে এটা বাদ দেই, দেখি আমরা কি কি মিলে, এটা থেকে এটা যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ চলে যাবে, তাহলে আমাদের 3 মিল ছিল বাদ চলে যাবে, 5 মিল ছিল বাদ চলে যাবে, বাকি রইল কি 1, কিন্তু আমাদের অপশনে দিচ্ছে 1 5, তার মানে এই অপশনটা সঠিক নয়,
তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে 1 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। 105 নম্বর কোশ্চেনটা আমরা পড়ি। 105 নম্বর কোশ্চেনে বলছে a ইকুয়াল টু x বিলংস টু n, অর্থাৎ x ন্যাচারাল নাম্বার হবে যেগুলা 3 অথবা 3 এর চেয়ে বড় আর 7 অথবা 7 এর চেয়ে ছোট। এখানে নিচের কোনটি সঠিক সেগুলো বের করতে বলছে। তাহলে আমরা এই সেটের উপাদান সংখ্যা কোনগুলো সেগুলোকে বের করে ফেলি। তাহলে কি কি উপাদান সংখ্যা হবে? 3 হবে, তারপরে 4 হবে, 5 হবে, 6 হবে, আর একটা 7 হবে। এখন আমরা অপশনগুলোর দিকে তাকাই। বলছে এ সেটের মৌলিক সংখ্যা হবে 3টা। তাহলে এখানে দেখে আমরা মৌলিক সংখ্যা কোনগুলা? এই 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? এই 3টা, তার মানে প্রথম অপশনটা সঠিক। 2 নাম্বার অপশনটা দেখি, পি অফ এর উপাদান সংখ্যা 16 হবে। ওকে, তাহলে উপাদান সংখ্যা পি অফ এ মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে যে 1 2 3 4 5, তার মানে 2 এর উপরে পাওয়ার হবে কত? 5। এই 2 এর উপর পাওয়ার হচ্ছে 5। তাহলে 2 এর উপর পাওয়ার যদি 5 বসাই তাহলে আমাদের সংখ্যাটা আসবে 32, কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে কত? 16, তাই না? তার মানে এই অপশনটা আমাদের হবে না, এটা কাটা। এরপরে বলছে এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তোমার 2টা। তাহলে এ সেটে আমরা যে সংখ্যাগুলো পাইলাম সেগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা? 3 আছে, তারপরে 6 আছে, অর্থাৎ সংখ্যা 2টা। তার মানে এই অপশনটা আমাদের সঠিক। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3। ঠিক আছে, আচ্ছা এবার 106 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো এখানে আমাদের বলছে ইউ সার্বিক সেট আর এ সেটটি ইউ এর উপসেট। ঠিক আছে, আমাদের এ সার্বিক সেট কিন্তু এখানে উল্লেখ করে নাই উপাদানগুলো কি কি, এবং এ সেটটাও আমাদের উল্লেখ করেনি। আমাদের এখন এখানে 3টা অপশন দিচ্ছে, যে কোনটি সঠিক সেটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে আমরা আমাদের মতো করে ধরে নিই যে ইউ একটা সেট ধরে নিলাম 1 2 3 4, আর এটার একটা উপসেট এ, সেটা ধরে নিলাম 1 2 3। ঠিক আছে, এখানে তোমার ইচ্ছা মতো তুমি একটা যে কোনো একটা সেট নিয়ে, ছোট একটা সেট নিয়ে তুমি এটা চেক করতে পারো। আমি যেভাবে চেক করছি তুমি এভাবে চেক করে দেখবা যে আসলে কোনটা সঠিক, এরকম কোশ্চেন যদি আসে। তাহলে দেখো আমাদের এখানে এই অপশনটা একটু ভুল আছে, এখানে আমাদের একটু কারেকশন হবে। এটা ইউ হবে না, তো এখানে এ হবে না, এখানে আমাদের ইউ হবে। ঠিক আছে, অপশন এটা ইউ ছিল, আমি ভুলে এখানে লিখে ফেলছিলাম। তাহলে এখন আমরা যদি কোশ্চেনটা যদি পড়ি, যে এক একটা, যে প্রথমে আমাদের বলছে এ কমপ্লিমেন্ট সি ইউনিয়ন এ করলে আমাদের ইউ হবে। আমরা এটা একটু চেক করি প্রথমে, যে আমরা আগে সর্বপ্রথম তাহলে কি বের করবো? এর কমপ্লিমেন্টটা বের করে নিব, তাই না? যে এর পুরো সেটটা বের করবো, সেটা কি? ইউ থেকে এ বিয়োগ। তাহলে ইউ এর উপাদান সংখ্যা যেটা, আর এর উপাদান সংখ্যা এটা। এটা যদি এটা থেকে যদি বাদ দেই, দেখো এই 3টা আমাদের এর সাথে মিলে গেছে, অর্থাৎ এই 3টা বাদ, তাহলে বাকি থাকলো কত? 4। তাহলে এই 4টা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট সি। এখন এ কমপ্লিমেন্ট সির সাথে ইউ হচ্ছে আমাদের এ হলো কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট সি হচ্ছে 4, আর ইউনিয়ন এ সেটের উপাদান সংখ্যা আমরা ধরছি হচ্ছে 1 2 3, যে 1 2 3। আমরা যদি এটা ইউনিয়ন করি তো দেখা যাবে যে 1 2 3 4 পাওয়া যায়। তো 1 2 3 4 কিন্তু আমাদের দেখো ইউ সেটের সাথে মিলে গেছে। তাহলে এটা হবে কি? এ হবে না, এখানে কি হবে? ইউ। ইউ। তাহলে দেখো এই অপশনটা কিন্তু রাইট, অর্থাৎ এটার সাথে এটা যদি ইউনিয়ন করি আমাদের ইউ পাওয়া যায়। তাহলে এই অপশনটা আমাদের সঠিক হবে। সেম ভাবে যদি আমরা 2 নম্বর অপশনটাও চেক করি, দেখো 2 নম্বরটাতে কি বলছে? যে কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট সি ইন্টারসেকশন এ যদি করি তাহলে ফাঁকা আসবে। তাহলে এ কমপ্লিমেন্ট সি মান তো আমরা পাইছি, দেখুন 4, এই যে 4 বসাইলাম। ইন্টারসেকশন এর মান হচ্ছে আমাদের 1 2 3, এই যে 1 2 3। তাহলে এটার সাথে যদি আমরা ইন্টারসেকশন করি, দেখো কোনো মিল সংখ্যা নাই, তার মানে এটা কি? ফাঁকা সেট। তাহলে এই যে ফাঁকা সেট, এটাও আমাদের তাহলে রাইট হলো। এরপরে 3 নম্বর অপশনটা যদি আমরা চেক করি, যে 3 নম্বর বলছে এ ইউনিয়ন ইউ যদি মানে এ ইউনিয়ন ইউ করি, তাহলে ইন্টারসেকশন ইকুয়াল টু কি পাবো? এর কমপ্লিমেন্ট পাবো। আমরা একটু চেক করে দেখি এটা হবে কিনা। যে এর মান হচ্ছে 1 2 3 লিখলাম, আর ইউ হচ্ছে আমাদের দেওয়া ছিল 1 2 3 4। তাহলে এটা যদি ইউনিয়ন করা হয় তাহলে কিন্তু আমরা সবগুলো উপাদান নিয়ে যে সেটাও সেটা হচ্ছে 1 2 3 4, কিন্তু আর বলছিল কি হবে? এর কমপ্লিমেন্ট হবে। এর কমপ্লিমেন্ট মানে কিন্তু 4, কিন্তু আমাদের উপাদান সংখ্যা হচ্ছে এটা, কিন্তু সঠিক হয় নাই, ঠিক না? তাহলে এই অপশনটা আমাদের কাটা চলে যাবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 1 এবং 2, 1 ও 2 সঠিক হবে। 107 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, যে ইউ সমান সমান হচ্ছে এটা, আর এ সমান সমান হচ্ছে এটা। বলছে এর উপসেট কয়টি? এর উপসেট, তাহলে যেহেতু এর উপাদান সংখ্যা হচ্ছে 4টা, আর উপসেটের জন্য সূত্র হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n এর পরিবর্তে 4 বসাবো। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 16,
অর্থাৎ অপশন হবে কতটা 16। তাহলে 16 যেখানে থাকবে সেটা আমাদের সঠিক হবে। ওকে, এবার আমরা 108 নাম্বার কোশ্চেনটা দেখি। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনটাতে আমাদের হচ্ছে কিছু ডাটা মিসিং আছে। এখানে আমাদের কিছু মান দেওয়ার কথা ছিল, বাট এগুলো দেওয়া নাই। এই জন্য আমরা এই কোশ্চেনটা একটু স্কিপ করলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা স্কিপ করলাম। আমরা 109 নাম্বারে চলে যাই। যে 109 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ইউ হচ্ছে 1 2 3 4 5 6 একটা সেট, আর এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে বলছে যে এ প্রাইম ইউ মানে ইউনিয়ন বি প্রাইমের মান নিচের কোনটি সেটা বের করো। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যে এ প্রাইমটা বের করতে হবে আর বি প্রাইমটা বের করতে হবে, তারপরে এটার ইন্টারসেকশন করতে ইউনিয়ন করতে হবে। তাহলে এ প্রাইমটা যদি আমরা বের করি, যে ইউ থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। যে 1 3 5, তাহলে এই যে একটা বাদ চলে যাবে, তারপরে 3 বাদ চলে যাবে, আর একটা 5 বাদ চলে যাবে, তাহলে বাকি থাকলো কি 2 4 6। তাহলে এ প্রাইম হচ্ছে 2 4 6, আমরা এখানে লিখে রাখি যে এ প্রাইম হচ্ছে 2, তারপর হচ্ছে 4, আর একটা হচ্ছে 6, এই তিনটা উপাদান। আর বি প্রাইম যদি আমরা বের করতে চাই, যে দেখি যে এটার সাথে বির সাথে কোনটা কোনটা মিল আছে, 2 4 6 বাদ চলে যাবে এখান থেকে, এই যে 2 বাদ চলে যাবে, তারপরে 4 বাদ চলে যাবে, আর 6 বাদ চলে থাকবে কি 1 3 5। তাহলে বি প্রাইম পাবো হচ্ছে 1 3 5, আমরা এখানে লিখে রাখি 1 3, আর একটা হচ্ছে 5। এখন এই দুইটার আমাদের কি করতে বলছে, ইউনিয়ন করতে বলছে। তাহলে ইউনিয়ন করলে কোনটা হবে, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান নিয়ে। দেখো তাহলে এগুলো যদি আমরা নেই, এখানে সবগুলো এটার সাথে কোনটাই মিল নাই, অর্থাৎ সবগুলাই নিতে হবে। তাহলে এখানে তিনটা আর এখানে তিনটা, সবগুলো উপাদান নিলে কোনটা সেটটা হবে, যে 1 2 3 4 5 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে আমরা দেখি কতে কোনটা আছে, মানে কতে তো ফাঁকা, খতে এটা, অর্থাৎ আমাদের অপশনটা হচ্ছে ঘতে আছে, যে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ উত্তর হবে ঘ নাম্বার। এরপর আমাদের 110 নম্বর যে কোশ্চেন বলছে এ বাদ বি এর মান নিচের কোনটি, মানে এ থেকে যদি বি বাদ দেই তাহলে নিচে কোনটি হবে। এটা হচ্ছে আমাদের এটাই উদ্দীপকটা, এটাই ছিল, এখান থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে এ আমাদের হচ্ছে কত 1 3 5, আর বি হচ্ছে কোনটা 2 4 6। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কি থাকবে, দেখো এ থেকে বি বাদ দিলে আমাদের কোনো উপাদান সংখ্যাই থাকবে না, কারণ এখানে বিজোড় সংখ্যা সবগুলো আর এখানে জোড় সংখ্যা। অর্থাৎ এটা থেকে এটা যদি বাদ দেই তাহলে আমাদের এই উপাদানগুলোই হবে, মানে 1 3 5ই থাকবে, অর্থাৎ কোনো উপাদান বাদ যাবে না। তাহলে সব এর প্রথম যে উপাদানগুলো ছিল সবগুলোই হবে 1 3 5। তাহলে উত্তর হবে আমাদের এই গ নাম্বার 1 3 5। ঠিক আছে, যেহেতু কোনোটা মিল পাই না এই জন্য কোনোটাই বাদ চলে যাবে, সবগুলোই এখানে আসা পড়বে। আর 111 নম্বর যেটা এখানে বলছে যে আমাদের এই যে 87 এবং 88, এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এই থেকে উদ্দীপক থেকে। এখানে আমাদের বলছে সার্বিক সেট ইউ, সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত উপাদান, আর পি হচ্ছে n বিলংস টু n, আর সেখানে হলো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে একটা সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, সেটা আমাদের একটু বের করে নিতে হবে। আর হচ্ছে কিউ দেওয়া আছে, আমাদের আর দেওয়া আছে, এই কয়েকটা সেট এখানে দেওয়া আছে। সেখান থেকে আমাদের প্রথম যে কোশ্চেন 111, সেটা হচ্ছে কিউ প্রাইম ইউনিয়ন আর কত সেটা বের করতে বলছে। তাহলে কিউ প্রাইম কত সেটা আগে বের করে নিতে হবে। তাহলে ইউ থেকে যদি আমরা হচ্ছে কিউ বাদ দিই তাহলে কিউ প্রাইম পাওয়া যাবে। তাহলে ইউ তো আমাদের দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ভালো। এখন ইউ থেকে এটা বাদ দিলে দেখা যাবে 1 3 আর মিলছে, 1 আর হলো 3 আমাদের বাদ দিতে হবে। তাহলে বাকি থাকে কি 2 4 5 6। তাহলে এখানে থাকে 2 4, আর একটা হলো 5, 5টা ভালো হলো না, আমরা সুন্দর করে দিই 5, আর একটা হলো 6। এগুলো হচ্ছে আমাদের কিসের উপাদান, কিউ প্রাইমের। আর কত আমাদের আর হচ্ছে যে 1 4 5, এটা যদি ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো, মানে আমরা যদি এটার সাথে যে মানটা পেলাম এটার সাথে যদি আরেকটা ইউনিয়ন করি তাহলে সবগুলো উপাদান নিতে হবে। তাহলে প্রথমে কি আসবে 1 আসবে, তারপরে কত আসবে 2 আসবে, যে 2, তারপরে আমাদের 4 এখানেও ছিল মানে 4টা আসবে, তারপরে 5 ছিল 4, আর একটা হলো 5। তাহলে এইগুলো আসবে। 6 কি ছিল আমাদের, 6 ছিল, যেখানে একটা 6 ছিল তাহলে 6 হবে। তাহলে 1 2 3, সরি 3 নাই, 1 2 4 5 6। তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের গ নম্বরে, হ্যাঁ, যে 1 2 4 5 6। তাহলে আমাদের অপশনটা হবে কি গ নম্বর।
এরপর আমাদের 112 নম্বর যে কোশ্চেন সেটা আমরা একটু দেখি, এটা একটু মুছে দিই। 112 নম্বর কোশ্চেন আমরা কি পাচ্ছি একটু পড়ি, যে পি ইন্টারসেকশন আর এর সেট কোনটি? আমরা পি এবং আর এর ইন্টারসেকশন করতে হবে। দেখো পি আমরা কিন্তু সেটটাই জানি না, এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত সেটা আগে বের করে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 সমান সমান 0, এটাকে সমাধান করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের পি সেটের উপাদান সংখ্যা। তাহলে সেটা একটু আমরা বের করে নিই। হ্যাঁ, এটা একটা মিডল টার্ম, তাই না? দেখা যাচ্ছে একটা মিডল টার্ম, তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে একটু সমাধানটা করে ফেলি। যে একটা মিডল টার্মকে কীভাবে সমাধান করা যায় দেখাই, যে সেট আপ পরে আমরা ইকুয়েশন 5-এ চলে যাব। তারপরে আমাদের মিডল টার্মের মধ্যে দেখতে 3 নাম্বার। ওকে, এখন আমাকে বলছে এর মান কত, এ হচ্ছে কত, যে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের আগে কত আছে, কিছু নাই, তাই না? কিছু না থাকলে আমরা 1 ধরবো, 1 দিয়ে আমরা সমানে চাপ দেবো। এরপরে বি, বি হচ্ছে আমাদের এক্স এর সাথে যেটা আছে, এক্স এর সাথে কি আছে, -6, তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে -6 সমানে চাপ দেবো। সি, সি হচ্ছে যেখানে যেটা থাকবে এক্স সারা যে সংখ্যাটা থাকে, এখানে আছে 8 প্লাসের, তাহলে আমরা দেবো এটা। পরে দেওয়ার পর আমাদের তাহলে অ্যান্সার দেখাবে এক্স এর মান হচ্ছে 4, তার মানে একটা উপাদান হবে কত, 4, তাহলে আমরা এখানে লিখবো 4, মানে আমাদের এই যে সেটটা যেটা পাচ্ছি কোনটা, এই যে পি সেটটা, একটা উপাদান পেলাম 4, আর একটা উপাদান কত আসে আমরা দেখি, আমরা দেখি না আরেকটা চাপ দেই সমানে, তাহলে 2 আসবে, 2, তার মানে ওই পি সেটের উপাদান সংখ্যা 2টা, সেটা হচ্ছে কত, 4 এবং 2, এটা। ওকে, পি সেট পাইলাম। আর আর তো আমাদের মনে দেওয়া আছে যে আর এর দেওয়া আছে 1 4 5, এই দুইটা ইন্টারসেকশন করতে বলছে, তাহলে আমরা এখানে লিখি ওই সেটটা 1 আর একটা হলো 4 এবং 5, তাহলে এই দুইটার যদি ইন্টারসেকশন করি আমরা, দেখো এই দুইটার ইন্টারসেকশন করলে কিন্তু আমরা কমন সংখ্যা পাবো একটা, সেটা কোনটা, যে 4, ঠিক না? এই উপাদানটা পাওয়া যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কোনটা, এই যে ঘ নাম্বার, ঘ নাম্বার, যে এই দুইটার ইন্টারসেকশন করলে আমাদের মিল সংখ্যা পাওয়া যায় একটা, এই যে 4, তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। আজকের ক্লাস এখানে শেষ।